বোঝালে ভালোভাবে বুঝতে পারবি। তো অন্যটায় দেখ, এখানে আমি তোদের এবার আরেকটা জিনিস নিয়ে আলোচনা করছি, যার নাম হচ্ছে বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস, ADDRESS, বেস অ্যাড্রেস। তো বেস অ্যাড্রেস জিনিসটা কি? না, বেস অ্যাড্রেস কি মাথায় রাখবি, প্রত্যেকটা ভেরিয়েবলের প্রথম বাইটের অ্যাড্রেসকে আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। কি বললাম? প্রত্যেকটা ভেরিয়েবলের প্রথম বাইটের অ্যাড্রেসকে আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। এনি ভেরিয়েবল, কোনো ভেরিয়েবলের ফার্স্ট বাইট এর অ্যাড্রেসকে আমরা কি করে থাকি? আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। যাই হোক, আমার হ্যান্ড রাইটিং অনেক খারাপ, বলে থাকি বেস অ্যাড্রেস। তোরা মোটামুটি একটু বুঝে নে ভালো করে জাস্ট। এসব হ্যান্ড রাইটিং ফ্যান্ড রাইটিং কিছু কাজে লাগবে না, আলটিমেটলি তুই যতটা বুঝতে পারছিস সেটাই কাজে লাগবে। তো বেস অ্যাড্রেস কি না, এনি ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবলের ফার্স্ট বাইটের অ্যাড্রেসকে আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। এবার দেখ কিরকম বেস অ্যাড্রেস জিনিসটা কিরকম, আমি তোদেরকে আগে বলি। ধরে নে আমি এরকম, আমাদের সেই ছবি আঁকতেই হবে। ধর আমি লিখলাম ইন্ট এ স্ট্রিক পি। তো ইন্ট এ লেখা মানে আলটিমেটলি কি হবে? ইন্ট এ লেখা মানে 4 বাইটসে একটা মেমোরি ব্লক ক্রিয়েট হবে, একটা একটা করে। একটা, দুটো, তিনটে, চারটে, 4 বাইটস। আর স্ট্রিক পি লিখেছিস, স্ট্রিক পি লেখা মানে তো ভালো করেই জানিস যে 8 বাইটসের একটা ইয়ে হবে। তো এ- এই যে পয়েন্টারটা হচ্ছে আলটিমেটলি, পি যে পয়েন্টারটা হচ্ছে, পি পয়েন্টারটা সাইজ কত হবে? 8 বাইটস। তুই যখন লিখিস ইন্ট এ, আলটিমেটলি এটা কি হবে? 4 বাইট সাইজ হবে। আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছিস। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোর পি। আর এই যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোর এ। সিমিলারলি সাপোজ ধর আমি লিখলাম ক্যার বি, CHAR, ক্যার বি। ক্যার বি লিখে আমি লিখলাম স্ট্রিক কিউ। তো বেশি বড় হয়ে গেল, ক্যার বি। তার মানে এই যে বিটা তৈরি হচ্ছে, এর সাইজ কত হবে? এর আলটিমেটলি সাইজ হবে 1 বাইট। 1 বাইট, আশা করি ভালো করেই তোরা বুঝতে পারছিস। কিন্তু এর যে পয়েন্টারটা তৈরি হবে, অ্যাটলিস্ট স্ট্রিক মানে স্ট্রিক কিউ, এর সাইজ কত হবে? এরও সাইজ আলটিমেটলি হবে 8 বাইট। কারণ এগুলো হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। এবার ধরে না আমি লিখছি, ধরে নাকি ডবল সি লিখলাম, ধরে না ডবল সি। তো ডবল সি লিখে আমি লিখলাম স্ট্রিক আর। ও ডবল লিখছিস, তার মানে ডবল লিখছিস মানে আলটিমেটলি কি হবে? ডবল লিখছিস মানে আলটিমেটলি সাইজ বাড়বে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এরও যে পয়েন্টারটা ক্রিয়েট হবে মানে আর, এরও আলটিমেটলি সাইজ কত হবে? এরও আলটিমেটলি সাইজ হবে 8 বাইট করে। 8 বাইট অ্যাকর্ডিং টু লেটেস্ট স্ট্যান্ডার্ড। বারবার বলছি, এরও সাইজ কত হবে? 8 বাইট হবে। মানে কিউ এর, পি এরও কত সাইজ হবে? এখানে 8 বাইট হবে। বাট আলটিমেটলি ইন্ট এ হবে কত সাইজ হবে? 4 বাইট। এবার চার বি এর কত সাইজ হবে? 1 বাইট। আর এই যে ডবল লিখছিস এর কত হবে? 8 বাইট। এবার আমি ধরে নে এটা অ্যাড্রেস দিলাম 1000, এরপরে এখানে লিখলাম 1001, এরপরে লিখলাম 1002, এরপরে ধর আমি লিখলাম 1003। এরপরে ধর এই ক্যার আছে, তো ক্যারের ধরে নে আমি লিখলাম এর অ্যাড্রেস হচ্ছে 2000। আর ডবল আছে, এখানে লিখলাম ধরে নে অ্যাড্রেস 3000, 3001, 3002। এখানে ধরে নে আমি অ্যাড্রেস লিখলাম 3003। এখানে অ্যাড্রেস লিখলাম ধর 3004। এখানে অ্যাড্রেস লিখলাম 3005, 3006, 3007। পাঁচ, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, ঠিক আছে আটটা। ও আচ্ছা, 0 থেকে তো স্টার্ট করি, তাই তো। এবার শোন, বেস অ্যাড্রেস কি বলেছিলাম? এনি ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবলের ফার্স্ট বাইটের অ্যাড্রেসকে আমরা কি বলে থাকি?
বেস অ্যাড্রেস বলে থাকি। তো দেখ এই যে ইন্ট এটা আছে, এই ইন্ট এ ভেরিয়েবলের ফার্স্ট বাইট মানে কোনটা, এটা। এবার এই ফার্স্ট বাইটের অ্যাড্রেস মানে কোনটাকে বোঝানো হচ্ছে, এই যে 1000 লিখেছিস একে। সিমিলারলি যে ক্যার বি লিখেছিস, ক্যার বি লেখার পর এই যে ক্যার বি এর এটাই ফার্স্ট এটাই লাস্ট ধরতে পারিস, তো আলটিমেটলি এটাই ফার্স্ট বাইট অ্যাড্রেস হবে। এটা একটা বাইট সাদা মতোটা, তো তার কত অ্যাড্রেস হচ্ছে 2000। তার মানে এটা কি হবে, এইটা আলটিমেটলি হবে বেস অ্যাড্রেস। তার মানে ওপরটার কোনটা বেস অ্যাড্রেস হবে, এই যে 1000 লিখেছিস এটা হবে বেস অ্যাড্রেস। সিমিলারলি তুই লিখেছিস ডবল সি, তার মানে কি হবে, ডবল সি লিখেছিস মানে আলটিমেটলি এটা হবে ফার্স্ট বাইট। তো ফার্স্ট বাইটের অ্যাড্রেস এখানে কত আছে 3000। তো এই যে প্রত্যেকটা অ্যাড্রেস, এইটা এদের তিনজনকে আমরা কি বলে থাকি, এদের তিনজনকে আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। বেস, ADDRE ডবল এস, বেস অ্যাড্রেস। বোঝা গেছে বেস অ্যাড্রেস কি? কারো ডাউট আছে? বেস অ্যাড্রেস বলতে কি বুঝিস? যে কোনো ভেরিয়েবলের ফার্স্ট বাইটের যে অ্যাড্রেস সেটাই হচ্ছে বেস অ্যাড্রেস, মাথায় রাখ। ফার্স্ট বাইট বলতে এটাও জানিস যে এরা প্রত্যেকেই যে একটা করে ব্লক হচ্ছে, এটা একটা করে ভেরিয়েবল। আবার এদেরকে কি বলছিস, বাইটও বলছিস। তো এই যে ইন্ডিভিজুয়াল যে বাইট গুলো আছে, এটা হচ্ছে এই প্রত্যেকে একটা একটা করে বাইট। এই একটা বাইট, এই একটা বাইট। এই যে ফার্স্ট বাইটটা দেখতে পাচ্ছিস, তার অ্যাড্রেস কত হচ্ছে 1000। সিমিলারলি এই যে সেকেন্ড যে এটা দেখতে পাচ্ছিস, তার অ্যাড্রেস কত হচ্ছে 2000। এটাই ফার্স্ট এটাই লাস্ট, তো আলটিমেটলি এটাই ফার্স্ট ব্লকের অ্যাড্রেস হবে। সিমিলারলি যে ডবল আছে দেখ, এটাই কি হচ্ছে, এটাই ফার্স্ট ব্লক হচ্ছে, বা এটাই ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে। তো এই যে ফার্স্ট ব্লকও বলতে পারিস, বাট ইয়েস যখন তুই বেস অ্যাড্রেস বলছিস তখন এটা বাইট রেসপেক্টেই ধর। তো এই যে ফার্স্ট বাইট মানে এই যে ফার্স্ট এটা, তার মানে এটা এই যে প্রথম বাইট, আর এটা এই যে প্রথম বাইট, এর যে অ্যাড্রেস মানে 1000, 2000, 3000, এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। ক্লিয়ার? বেস অ্যাড্রেস কি, বেস অ্যাড্রেস হুম কি দাদা। বুঝতে পেরেছিস? হুম হুম হুম। এবার শোন কি বললাম, প্রত্যেকটা ভেরিয়েবলের প্রথম বাইটের অ্যাড্রেসকে আমরা কি বলে থাকি, বেস অ্যাড্রেস। আর যখন তোরা অ্যাড্রেস অফ অপারেটর লাগাস, তো অ্যাড্রেস অফ অপারেটরকে, ভালো করে শোন, যখনই তোরা ওই অ্যাড্রেস অফ অপারেটর লাগাস, তো অ্যাড্রেস অফ অপারেটর ওই বেস অ্যাড্রেসকেই রিটার্ন করে থাকে। কি বলছি ভালো করে শোন, তুই যখন অ্যাড্রেস অফ অপারেটর ইউজ করিস, তো অ্যাড্রেস অফ অপারেটর যখন ইউজ করিস, তো অ্যাড্রেস অফ অপারেটর কি করে, আলটিমেটলি তুই যদি লিখিস অ্যাড্রেস অফ এ, তার মানে অ্যাড্রেস অফ এ আলটিমেটলি কি রিটার্ন করবে, বেস অ্যাড্রেসটাকেই রিটার্ন করবে। তার মানে এখানে কত রিটার্ন হবে, 1000 রিটার্ন হবে। তুই যদি লিখিস অ্যাড্রেস অফ বি, আলটিমেটলি কত রিটার্ন হবে, আলটিমেটলি রিটার্ন হবে 2000। তুই যদি লিখিস অ্যাড্রেস অফ সি, তার মানে আলটিমেটলি কত রিটার্ন হবে, আলটিমেটলি রিটার্ন হবে 3000। বোঝা গেছে বেস অ্যাড্রেস কি? না বেস অ্যাড্রেস কি না, প্রত্যেকটা ভেরিয়েবলের প্রথম বাইটের যে অ্যাড্রেস তাকে আমরা কি বলে থাকি, বেস অ্যাড্রেস বলে থাকি। আর তোরা কি করিস, অ্যাড্রেস অফ যে অপারেটরটা আছে, মানে তোরা অ্যাড্রেস অফ অপারেটর যখন লাগাস, তো অ্যাড্রেস অফ অপারেটর আলটিমেটলি কি করে, তোর ওই বেস অ্যাড্রেস যেটা আছে সেই বেস অ্যাড্রেসকেই রিটার্ন করে থাকে। তো তুই যখন লিখে থাকিস অ্যাড্রেস অফ এ, তার মানে আলটিমেটলি তুই কি বলছিস, 1000 কে বলছিস, মানে বেস অ্যাড্রেস ফার্স্ট ব্লকের অ্যাড্রেস। যখন তুই লিখছিস অ্যাড্রেস অফ বি, তার মানে কাকে বোঝানো হচ্ছে, 2000 কে, মানে এই যে বি ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিস তার ফার্স্ট ব্লকের অ্যাড্রেস, বি ভেরিয়েবলের ফার্স্ট ব্লকের অ্যাড্রেস এস। যখন তুই লিখছিস অ্যাড্রেস অফ সি, আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে, এই যে এটা দেখতে পাচ্ছিস ডবল সি বা সি ভেরিয়েবলের যে ফার্স্ট ব্লকের যে অ্যাড্রেস আছে তাকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? বেস অ্যাড্রেসের কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কারো হ্যাঁ দাদা। ডাউট হুম আছে? হুম দাদা। না না। এবার শোন, একটা জিনিস ভালো করে শোন। পয়েন্টার কি হয় না, পয়েন্টার, এই যে পয়েন্টারের কথা বলছি, পয়েন্টার কি করে থাকে, পয়েন্টার আর অলওয়েজ কন্টেন বেস অ্যাড্রেস। পয়েন্টার কি করে থাকে না, এই যে পয়েন্টারের কথা বলছি, এই পয়েন্টার সবসময় কি করে থাকে না, পয়েন্টার কন্টেন করে থাকে বেস অ্যাড্রেস। পয়েন্টার আর অলওয়েজ কন্টেন বেস অ্যাড্রেস মানে, বেস অ্যাড্রেস মানে আমি কি বললাম, যে কোনো ভেরিয়েবলের
ফার্স্ট বাইটের যে অ্যাড্রেস তাকে আমরা কি বলে থাকি, বেস অ্যাড্রেস। তো এই যে 1000টা আছে, তার মানে আলটিমেটলি তুই যখন লিখছিস এস্ট্রিক পি, তার মানে আলটিমেটলি এস্ট্রিক পি কি কন্টেন্ট করছে বলতো? এস্ট্রিক পি আলটিমেটলি লেখা মানে আলটিমেটলি এখানে যখন তুই করেছিস এস্ট্রিক পি, তার মানে সরি, এখানে যখন তুই লিখেছিস দেখ এস্ট্রিক পি, তার মানে এস্ট্রিক পি আলটিমেটলি হচ্ছে এস্ট্রিক পি মানে কি, পিটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, এস্ট্রিক পি মানে পয়েন্টারই, বুঝতে পারছিস? এস্ট্রিক পিটা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। তো এই যে পি পয়েন্টার ভেরিয়েবল আছে, তার মানে আলটিমেটলি এই পি পয়েন্টার ভেরিয়েবলটা শুধুমাত্র কি কন্টেন্ট করে থাকবে, 1000 কন্টেন্ট করবে। বাকি এরপর এই যে ব্লকের অ্যাড্রেস 1000, 1002, 1003 এদেরকে কন্টেন্ট করবে নেই। সিমিলারলি যখন তুই এখানে লিখছিস স্ট্রিক কিউ, কিউ আলটিমেটলি যে পয়েন্টারটা আছে আলটিমেটলি কত অ্যাড্রেস কন্টেন্ট করবে, শুধুমাত্র 2000, 2000। এরপর তুই যখন লিখছিস ডবল সি, ডবল সি, তার মানে এই যে স্ট্রিক আর লিখছিস, আলটিমেটলি স্ট্রিক আরটা হচ্ছে ডবল সি এর রেসপেক্টে যদি দেখিস স্ট্রিক আরটা কি, আর স্ট্রিক আরটা হচ্ছে পয়েন্টার। তো এই স্ট্রিক আরটা কত কন্টেন্ট করবে, স্ট্রিক আর আলটিমেটলি কন্টেন্ট করবে, আর হচ্ছে পয়েন্টার, তার মানে স্ট্রিক আর মানে কন্টেন্ট করবে 3000। কি বললাম ভালো করে বুঝতে পেরেছিস? কি লিখেছি, পয়েন্টার আর অলওয়েজ কন্টেন্ট বেস অ্যাড্রেস, পয়েন্টার আর অলওয়েজ কন্টেন্ট বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস মানে যে কোনো ভেরিয়েবলের ফার্স্ট ব্লকের যে অ্যাড্রেস তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা বলে থাকি বেস অ্যাড্রেস। তো স্ট্রিক পিটা কি, ইন্ট এ রেসপেক্টে যদি দেখিস স্ট্রিক পিটা হচ্ছে পয়েন্টার, আর পি পয়েন্টার কার অ্যাড্রেস কন্টেন্ট করছে, এই যে এ ভেরিয়েবলটা ক্রিয়েট করছিস তার। তো আলটিমেটলি এ ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করছে মানে পি এর মধ্যে আলটিমেটলি কি হবে, এই যে এ ভেরিয়েবলটা পুরোটা হচ্ছে এ ভেরিয়েবল, এর যে ফার্স্ট ব্লকের যে অ্যাড্রেস মানে 1000 এর মধ্যে এসে স্টোর হবে। সিমিলারলি বি আছে, সেই বি এর কি হবে, বি ভেরিয়েবল যেটা আছে সেই বি ভেরিয়েবলের যে ফার্স্ট ব্লকের যে অ্যাড্রেস 2000, সেটা কি হবে, কিউ ভেরিয়েবল কন্টেন্ট করবে। আর সিমিলারলি এই যে সি আছে, ডবল সি মানে এই যে ডবল, যাও যে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়েছে এতটা, এর যে বেস অ্যাড্রেস আছে আলটিমেটলি 3000, সেই 3000টা এ কন্টেন্ট করবে, মানে আলটিমেটলি পয়েন্টারটা কন্টেন্ট করবে। হ্যাঁ কি না? পয়েন্টারের নাম হচ্ছে আর। বল, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস হ্যাঁ না দাদা। বুঝতে পারে? বাকিরা কি খবর? বাকিরা কি বুঝতে পেরেছিস? আহ, আমি কি, হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর তোরা আমাকে একটা কথার আনসার কর, তোদের মাথায় একটা কোশ্চেন আসছে না? আচ্ছা দাদা, যদি তোমার কথা অনুযায়ী, ভালো করে শুনবি, যদি তোমার কথা অনুযায়ী এই যে পয়েন্টার ভেরিয়েবলটা আছে, পয়েন্টার ভেরিয়েবল কি করে, পয়েন্টার অলওয়েজ কন্টেন্ট বেস অ্যাড্রেস, যদি যে কোনো ভেরিয়েবলের ফার্স্ট ব্লকের অ্যাড্রেস কন্টেন্ট করে মানে বেস অ্যাড্রেস কন্টেন্ট করে, তো আচ্ছা দাদা তার মানে তো এর মধ্যে 1000 পাস হচ্ছে পি এর মধ্যে, তাহলে এই 1001, 1002, 1003 তো পাস হচ্ছে না, তাহলে আলটিমেটলি পি পয়েন্টার বলার তার মানে আলটিমেটলি স্ট্রিক পি লেখার মানে, মানে ভালো করে শোন, তাহলে তাহলে স্ট্রিক পি লিখলে কিভাবে একে টোটালি রিপ্রেজেন্ট করা হচ্ছে, হ্যাঁ কি না? কি বলতে চাইছি কোশ্চেনটা বুঝতে পারছিস? আমি কি বললাম, আমি বললাম যে পয়েন্টার ভেরিয়েবল কি কন্টেন্ট করে থাকে, পয়েন্টার ভেরিয়েবল অলওয়েজ কন্টেন্ট বেস অ্যাড্রেস। তো পয়েন্টার ভেরিয়েবল যদি বেস অ্যাড্রেস কন্টেন্ট করে থাকে, তাহলে এই যে পি পয়েন্টারটা আছে আলটিমেটলি পি পয়েন্টারের মধ্যে কি হবে, এই যে এ ভেরিয়েবল আছে, এই যে টোটাল যে ভেরিয়েবলটা আছে, এ ভেরিয়েবলের যে ফার্স্ট ব্লকের অ্যাড্রেস তার মানে আলটিমেটলি 1000, সেটা কার মধ্যে যে স্টোর হবে, পি এর মধ্যে যে স্টোর হবে, হ্যাঁ কি না? তো আমি যদি বলি যে স্ট্রিক্ট পি, তো তাহলে স্ট্রিক্ট পি লিখে আলটিমেটলি পুরো জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়ে যাচ্ছে? বল, তোরা যদি বুঝে থাকিস তোরা আনসার কর আমাকে। হুম, কি কোশ্চেন করেছি বুঝতে পেরেছিস? কোশ্চেনটা কি আমার বুঝতে পেরেছিস না কোশ্চেনটাই বুঝতে পারিস না? মানে হচ্ছে পয়েন্টার পি যদি বেস অ্যাড্রেসটাকে পয়েন্ট করে তাহলে পুরো এর মানে ভ্যালুটাকে কি করে পুরো এটা কি করে অ্যাক্সেস হয়ে যাচ্ছে? অ্যাক্সেস হয়। কি মনে হয়, কি মনে হয় তোদের? হুম, না, নর্মাল যে ইন্টিজার ভেরিয়েবল বা ক্যার ওগুলো তো পরপর লিনিয়ারলি স্টোর হয়। যদি ফার্স্টেরটা অ্যাড্রেস পেয়ে যায় বেস অ্যাড্রেস, ওসব তাহলে ফালতু, সেটা ওসব যদি ফালতু তার কথা, ওসব তো ওসব ফালতু কথা, ওটা তো ঠিক আছে, ওটা তো তোকে আমি বলেছি বা তুইও জানিস বলে বলে দিলি, বাট আলটিমেটলি ধরে নে মেবি তুই কিছু, হ্যাঁ বল না, বল।
মেমোরি তো জানছে যে পয়েন্টারটা, ধরো যদি ইন্ট এর ক্ষেত্রে ধরি, মেমোরি জানছে যে পয়েন্টারটা একটা ইন্টিজারকে মানে ইন্টিজারকে রিপ্রেজেন্ট করছে, সে অবভিয়াসলি তাহলে তারপরে চারটেকে নিয়েই নেবে। মেমোরি তো জানছে ওটাই যে যে এটা পি। এটা এটা আলটিমেটলি ঠিকই বলেছিস, আমি ওটাই অ্যান্সারটা চাইছিলাম। আমি প্রথমবার কি বলেছিলাম বলতো? প্রথম যখন ক্লাস করাচ্ছিলাম তখন একটা জিনিস বলে গেলাম, ওদেরকে বললাম ভালো করে এই জিনিসটা শোন। কি বলেছিলাম? সরি, আমি এখানে কি বলেছিলাম বলতো প্রথমে? যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে, কি বলেছিলাম, যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে স্ট্রিক লাগিয়ে দিবি, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকে ও পয়েন্ট করছে। বুঝতে পারছিস আমি কি লিখেছিলাম এখানে? যখনই কোনো পয়েন্টার ভেরিয়েবলের সামনে স্ট্রিক লাগিয়ে দিবি, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকে ও পয়েন্ট করছে। এই লাইনটা ভালো করে শুনে রাখ, মাথায় রাখ। আমি আনসার ব্যাক করছি তোদেরকে। এবার আমি তোদেরকে কি বললাম? এবার আমি তোদেরকে এটাই বলেছিলাম যে যখনই পয়েন্টার ভেরিয়েবলের আগে স্ট্রিক লাগিয়ে দিবি, এটা সেই ভেরিয়েবল হয়ে যাবে যাকে ও পয়েন্ট করছে, মানে যার অ্যাড্রেস কন্টেন্ট করছে। তো তাহলে আমার কথা অনুযায়ী কি হওয়া উচিত? পি এর মধ্যে তো শুধু 1000 আছে, 1001, 1002, 1003 তো নেই। তো তাহলে স্ট্রিক পি লিখে কিভাবে গোটাটা রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে? আমি কোশ্চেনটা এটাই করেছিলাম। কারণ পুরো একে কিভাবে রিপ্রেজেন্ট হয়ে যাবে, পুরো এই যে এটা আছে এই পুরোটা কিভাবে রিপ্রেজেন্ট হয়ে যাবে? যদি বি এর রেসপেক্টে ভাবিস তো পুরো বিটা কিভাবে হয়ে যাবে? তো পুরো যদি সি ভাবিস তো পুরো এই সরি পুরো, হ্যাঁ, যদি ডবল ভেরিয়েবলটা রেসপেক্টে যদি ভাবিস বা সি ভাবিস, তো তাহলে আলটিমেটলি পুরো সিটাকে কিভাবে রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে? কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছিস। যখন আমি বলছি স্ট্রিক পি, তো স্ট্রিক পি মানে কিভাবে পুরো এ ভেরিয়েবলটা হয়ে যাচ্ছে, পুরো এটা। যখন আমি লিখছি স্ট্রিক কিউ, তার মানে আলটিমেটলি এই যে পুরো বি ভেরিয়েবলটা আছে, বি ভেরিয়েবলটা কিভাবে হয়ে যাচ্ছে। যখন আমি লিখছি যে স্ট্রিক আর, তার মানে আলটিমেটলি কিভাবে এই পুরো ডবল ভেরিয়েবলটা হয়ে যাচ্ছে। তো যদি তুই এই প্রথমটা রেসপেক্টে দেখিস, তো তার মানে যদি আমি বলি স্ট্রিক পি, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? যদি তুই বলিস স্ট্রিক পি, আলটিমেটলি তো 1000কেই বোঝানো হচ্ছে, কারণ পি হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টারের মধ্যে কি থাকে? 1000 আছে। কারণ এ যে ভেরিয়েবলটা হয়েছে তার ফার্স্ট ব্লকের অ্যাড্রেস কত? 1000, তার মানে পি এর মধ্যে 1000 আছে। তো তার মানে শুধুমাত্র তো এই ব্লকটাকে রিপ্রেজেন্ট করা উচিত, পুরোটাকে তো নয়। এর কারণ হচ্ছে পয়েন্টারের টাইপ। ভালো করে শোন, এর কারণ কি বলছি, এর কারণ হচ্ছে পয়েন্টার টাইপ, POINTER, পয়েন্টার টাইপ। মাথায় রাখবি, এর কারণ হচ্ছে পয়েন্টারের টাইপ। পয়েন্টার যে টাইপের হবে তার মধ্যে যে অ্যাড্রেস স্টোর হবে সেটা ধরে নেওয়া হবে বেস অ্যাড্রেস সেই টাইপ পয়েন্টারের। মানে কি বলতে চাইছি, কি মাথায় রাখতে বলছিস? মাথায় রাখবে যে পয়েন্টার যে টাইপের হবে, মানে ধরে নে পয়েন্টার হচ্ছে আমার ইন টাইপের, তো তার মধ্যে যে অ্যাড্রেস হবে, যে অ্যাড্রেস স্টোর হবে, সেটাও ধরে নেওয়া হবে বেস অ্যাড্রেস বা ইন টাইপ পয়েন্টারের। বোঝা গেছে কি বলতে চাইছি? বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? দাদা আবার আরেকবার বলবো, বলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ। প্লিজ প্লিজ বলার কোনো দরকার নেই ভাই, তুই আমাকে যতবার জিজ্ঞাসা করবি আমি তোকে বলবো। কি বলছি শোন, পয়েন্টার যে টাইপের হবে, পয়েন্টার যে টাইপের হবে, ধরে নে এক্ষেত্রে কি ইন টাইপের, ইন টাইপের রেসপেক্টে যদি দেখিস, ধরুন আমি শুধু এই প্রথমটাকে নিয়ে উদাহরণ দিচ্ছি, স্ট্রিক পি, তার মানে এই স্ট্রিক পি তো এর টাইপ কি? ইন্ট। তো পয়েন্টার যে টাইপের হবে, মানে যদি পয়েন্টার ইন টাইপের হয়, তার মধ্যে যে অ্যাড্রেস, তার মধ্যে যে অ্যাড্রেস স্টোর হবে, তার মধ্যে যে অ্যাড্রেস স্টোর হবে সেটাও ধরে নেওয়া হবে, সেটাও ধরে নেওয়া হবে ইন টাইপ, সেটাও ধরে নেওয়া হবে বেস অ্যাড্রেস লিঙ্ক, সেটাও ধরে নেওয়া হবে বেস অ্যাড্রেস ইন টাইপ। বল এই লাইনটা থেকে কি তোরা বুঝতে পারছিস না বুঝতে পারছিস না?
কেন গোটাটা অ্যাক্সেস হচ্ছে কি বুঝতে পেরেছিস? ইন্ট এ লেখার পর স্ট্রিক পি লিখলে কেন গোটাটা অ্যাক্সেস হচ্ছে? আবার বলছি ভালো করে শোন, ইন্ট এ লিখলি, এখানে ধর আমি লিখলাম স্ট্রিক পি, তো তোকে কি বললাম স্ট্রিক পি লিখছিস, স্ট্রিক পি লেখা মানে কি হচ্ছে? স্ট্রিক পি লেখা মানে পি এর মধ্যে আলটিমেটলি কি হচ্ছে? 1000, 1000, 1002, 1003। এবার তুই তার মানে পি ক্রিয়েট করেছিস, তো আলটিমেটলি তোর পি কত হচ্ছে 8 বাইটসের। তো পি এর মধ্যে তোর কত স্টোর হচ্ছে? পি এর মধ্যে আলটিমেটলি স্টোর হচ্ছে 1000 বেস অ্যাড্রেস। এই বেস অ্যাড্রেসটাই কার মধ্যে স্টোর হবে? পয়েন্টারের মধ্যে স্টোর হবে। পি এর মধ্যেও আলটিমেটলি কত স্টোর হচ্ছে? 1000 স্টোর হবে। তো এবার ভালো করে দেখ, পয়েন্টার যে টাইপের হবে, পয়েন্টার যদি ইন টাইপের হয় তার মানে তার মধ্যেও যে অ্যাড্রেস স্টোর হবে সেটাও ধরে নেওয়া হবে ইন টাইপেরই বেস অ্যাড্রেস। তার মানে এইখানে যে আলটিমেটলি অ্যাড্রেস গুলো স্টোর হবে যদি 1000 স্টোর হয়, তার মানে আলটিমেটলি কি ধরে নিয়ে আসছে? এই যে পুরো জিনিসটা তো ইন টাইপেরই, সেই কারণের জন্য আলটিমেটলি পুরো এ ভেরিয়েবলটাকেই রিডাইরেক্ট করা যাচ্ছে বা পুরো ভেরিয়েবলটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? এবার বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? এবার বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? বুঝতে মানে ওই পারছিস? পয়েন্টারটাকে, দাদা আমি বলছি একটু বলছি শোন, মানে আমরা যদি পয়েন্টারটাকে ইন টাইপের ডিফাইন করি তখন হচ্ছে অটোমেটিক্যালি মানে ও যেই ভেরিয়েবলটাকে পয়েন্ট করবে সেটাও ইন্টিজার টাইপ, তো অটোমেটিক্যালি জানতে পেরে যাবে যে মানে ও তার ভেতরে তার মানে অপারেটিং সিস্টেম ও থ্রুতে জানতে পারবে যে ভেরিয়েবলটা মানে 4 বাইট, ও অটোমেটিক্যালি 4 বাইট অ্যাক্সেস করে নেবে। পুরোটাকে অ্যাক্সেস করে নেবে। যদি আমি দেখ, আমি অ্যাবস্ট্রাক্ট লেভেল থেকে বলছি, বাট আলটিমেটলি কি করে পরপর ব্লক অ্যাক্সেস হয় আমি পয়েন্টার অ্যারিথমেটিকে যে বলবো। বাট এটা মাথায় ভালো করে ঢোকা যে পয়েন্টার যে টাইপের হবে তার মধ্যে যে অ্যাড্রেস স্টোর হবে সেটাও ধরে নেওয়া হবে বেস অ্যাড্রেস অফ ইন টাইপ পয়েন্টার। তো পয়েন্টার ধরে নে এরকম লিখলি, পি লিখেছিস, তো পি এর মধ্যে আলটিমেটলি 1000 স্টোর করছিস মানে এর পরে যত যে অ্যাড্রেস হবে ও ধরে নেবে ইন টাইপ ভেরিয়েবলেরই অ্যাড্রেস। বোঝা গেল? শুধুমাত্র এইটা যেহেতু ইন টাইপের, এর পরে যা কিছু অ্যাড্রেস হবে সবকিছু ধরে নেওয়া হবে যে এর পরে পর যা হবে সব ইন টাইপের হবে। বুঝতে পেরেছিস এবার কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো অটোমেটিক্যালি 4 বাইটই তখন নিয়ে নেবে পরপর 101, 102, 103, অটোমেটিক্যালি, 104। যেমন ধর আমি বললাম, ধরে নে এই যে এটা আছে, যেমন ধর এটা, এটা কি ইন টাইপের পয়েন্টার। তো ইন টাইপের পয়েন্টারে কি হবে? তো ইন টাইপ পয়েন্টার ভেরিয়েবলই হবে, অ্যাড্রেস রাখবে, হ্যাঁ কি না? আমার কথা অনুযায়ী যদি ভালো করে বুঝে থাকিস তার মানে এটা কি, এটা তো ইন টাইপের পয়েন্টার, হ্যাঁ কি না? এটা ইন টাইপের পয়েন্টার। তো পয়েন্টার যে টাইপের হবে সেই টাইপেরই ভেরিয়েবলেরই অ্যাড্রেস কন্টেন্ট করবে। তো পয়েন্টার যদি ইন টাইপের হয়, বেস অ্যাড্রেস টাইপ মানে ধরে না বেস অ্যাড্রেস মানে অ্যাড্রেসই তো আলটিমেটলি, বেস অ্যাড্রেস মানেও তো অ্যাড্রেসই। বেস অ্যাড্রেস পয়েন্টার কন্টেন্ট করে, বাট ধরে না পয়েন্টার আলটিমেটলি বেস অ্যাড্রেস কন্টেন্ট করছে মানে তো অ্যাড্রেসই কন্টেন্ট করছে, বেসটা বাদিয়ে দিচ্ছি, বাট আলটিমেটলি পয়েন্টার বেস অ্যাড্রেসই কন্টেন্ট করে। তো যখন আমি বলছি যে এই যে এটা আছে এটা কি, এটা তো ইন টাইপের পয়েন্টার, তো ইন টাইপের পয়েন্টার ভেরিয়েবলেরই তো অ্যাড্রেস কন্টেন্ট করবে, হ্যাঁ কি না? এবারে বুঝতে পারছিস? হুম হুম না না হুম বেশি দাদা। জটিল করে ফেলছি? আমি কি বোঝাতে না চেয়ে না বেশি বোঝা জটিল বল বাকি মানে কিছু যখন বুঝতে? ওটা যখন ক্যার টাইপের পয়েন্টার ডিফাইন করে দেবো ও তখন অনলি 1 বাইটই অ্যাক্সেস করবে, আর ডবল টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করলে ও তখন 8 বাইটই হচ্ছে যে আট অ্যাক্সেস করবে। বাইটেরই অ্যাক্সেস করবে, মানে 8 বাইটেরই অ্যাক্সেস করবে, মানে আলটিমেটলি ডি ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা হবে। প্রত্যেকে কি বুঝতে পেরেছিস এই জায়গাটা? পয়েন্টারের টাইপের ওপর ডিপেন্ড করে কিভাবে হচ্ছে। প্রত্যেকে যদি বুঝতে পারিস আমাকে বল, আর নাহলে আমি আবার বলছি ভালো করে শোন। আমি কি বললাম এইমাত্র যে পয়েন্টার যে টাইপের হবে তার মধ্যে যে অ্যাড্রেস হবে সেটাও ধরে নেওয়া হবে সেই টাইপ ভেরিয়েবলেরই অ্যাড্রেস। কি বলছি ভালো করে শোন, পয়েন্টার যে টাইপের হবে তার মধ্যে যে অ্যাড্রেস স্টোর হবে সেটাকেও ধরে নেওয়া হবে যে সেই টাইপ ভেরিয়েবলেরই অ্যাড্রেস। সিমিলারলি তুই যদি লিখিস ইন্ট স্ট্রিক কিউ, ইন্ট স্ট্রিক কিউ, সরি ইন্ট স্ট্রিক কিউ না, সরি ধরে না আমি এখানটা লিখলাম, কি লেখা ছিল, ক্যার ছিল আই থিঙ্ক, ক্যার স্ট্রিক কিউ। আলটিমেটলি এই যে কিউটা পয়েন্ট, এই যে কিউ যেটা হচ্ছে পয়েন্টারটা, আলটিমেটলি এর মধ্যেও যে অ্যাড্রেস স্টোর হবে সেটাও কি হবে, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলেরই অ্যাড্রেস স্টোর হবে, আদারওয়াইজ অন্য কারো স্টোর হবে না। ওইখান থেকে মানে পুরো কিউ ভেরিয়েবলটা যেটা আছে পুরো কিউ ভেরিয়েবলটা অ্যাক্সেস হচ্ছে। বুঝতে পেরেছিস এবারে? কারো ডাউট আছে? না দাদা। না নেই। বল, এখানটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, লোক এখানটা বুঝতেই পারে না, আমি বারবার বলছি।
এই লেখাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিবি যে পয়েন্টার যে টাইপের হবে তার মধ্যে যে অ্যাড্রেস স্টোর হবে সেটাও ধরে নেওয়া হবে বেস অ্যাড্রেস অফ সেই টাইপ ভেরিয়েবল বা পয়েন্টারের, সেই টাইপ পয়েন্টারের মাথায় রাখবি। তো তার মানে স্ট্রিক পি লেখা মানে কি হচ্ছে, আলটিমেটলি স্ট্রিক পি লেখা মানে এই যে পি যে পয়েন্টারটা তৈরি হচ্ছে এই পয়েন্টারের মধ্যেও আলটিমেটলি ইন টাইপ ভেরিয়েবলেরই অ্যাড্রেস স্টোর হবে। বোঝা গেছে? দাদা ও তখন যখন পয়েন্টারের ওই ডাটা টাইপটা বলছিলে যে 8 বাইট করে স্টোর করে, তখন মনে হচ্ছিল যে বলে সবই যদি 8 বাইট স্টোর করে তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা টাইপস দিয়ে পয়েন্টারকে কিভাবে ডিফাইন হবে? করার দরকার কি আছে। সেটাই এইবার তো। বুঝতে পারছি। ওই বাট নিজে 8 ভালো বাইট করে অ্যাড্রেসের জন্য, অ্যাড্রেস অনেক বড় হয় তাই অনেক বাইট লাগে। হ্যাঁ, আমি কি বলছি যে ধর তুই ক্যারেক্টার অ্যাড্রেস ভেরিয়েবলকে ডিফাইন। তুই ক্যারেক্টার করিস যাই করিস আলটিমেটলি 8 বাইট করে নেবে। অ্যাড্রেস অনেক বড় হয় ছোট হয় আলটিমেটলি ওটা কোনো ফ্যাক্টরই না। 8 বাইট মানে 8 বাইটই না, এক্সট্রা 16 বাইট কিচ্ছু হবে না। 8 বাইট, 8 বাইট মানে 8 বাইট, এর থেকে বেশি কিছু না। বুঝলি? দাদা এবার পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম। ভালো করে যদি মাথা ঠান্ডা করে ডেপ্থে ভাবিস সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে কথাটা বলেছি যদি মাথার মধ্যে 4 বার রিপিট করিস তোর আইডিয়া অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চাইছি। এবার কিছু কিছু জিনিস তোকে নিজেকে মাথা ঠান্ডা করে ভেবে লিঙ্ক করতে হবে। আমি থোড়ি না লিঙ্ক করতে যাবো, আমি তোকে বোঝাচ্ছি মানে আমার মাথায় সবকিছু জিনিস একদম খুব একদম স্বচ্ছ ধারণা আছে যে কোনটার সাথে কি হচ্ছে না হচ্ছে। বল বাকি আদিত্য, কৌশিক, অদিতি আর বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? তোরা কি শুনতে পাচ্ছিস না হ্যাঁ শুনতে দাদা। পাচ্ছিস না? হ্যাঁ, বারবার বলছি নোট করিস। এবার দেখ, তোরা তো বুঝলি, তোদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি বলতো। ডেটা টাইপ অফ এ পয়েন্টার, ডেটা টাইপ অফ এ পয়েন্টার। নোট দেখতে হবে না, যা হবে এরকম স্ক্র্যাচ থেকেই কর। এত নোট ফোট দেখে কিছু হবে না, নোট ফোটে বেকার আমি তোদেরকে রিডিং পড়িয়ে দেবো, দেখবি ভালো লাগবে না সব বুঝতে। আলটিমেটলি যত এরকম করে বুঝবি ততই ভালো। আমি কি বললাম, পয়েন্টার, এটা আগে ভালো করে নোট কর। পয়েন্টার ভেরিয়েবল যেই টাইপের হবে তার মধ্যে সেই টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস থাকবে। কি বললাম, পয়েন্টার ভেরিয়েবল যেই টাইপের হবে সেই টাইপ ভেরিয়েবলে অ্যাড্রেস থাকবে না, আলটিমেটলি বেস অ্যাড্রেসের কথা বলছি, মাথায় রাখিস। তো যখন আবার সেম ছবিকে আমাকে ড্র করতেই হবে, নাহলে বোঝাতেও পারবো না। ধরে ইন্ট এ স্ট্রিক পি লিখলাম, ক্যার বি স্ট্রিক কিউ লিখলাম, আর ডবল সি স্ট্রিক কাইন্ড অফ ধরে আমি লিখলাম আর। তো পি লিখলি, ও কন্ট্রোল সেট ধরে না এরকম একটা তৈরি হলো। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে এই ভেরিয়েবল। সিমিলারলি এটা রেসপেক্টে ধর পয়েন্টার যেটা তৈরি হবে এটা কত হবে, 8 বাইটসেরই হবে, 8 বাইটসেরই হবে, 8 বাইটসেরই হবে। এরপর যখন আমি লিখলাম বিএসটি কিউ, আলটিমেটলি কি হবে, বিএসটি কিউ লেখা মানে আলটিমেটলি এরকমই, বাট এর ক্ষেত্রে পয়েন্টার তো দুজনেই সেম সেমই হবে। তো পয়েন্টারকে এখান থেকে এটাকে কপি করে এখানে পেস্ট করবে, পয়েন্টার তো দু জায়গায় সেমই হবে। এখানটা কি হবে, কিউ 8 বাইট নেবে আর ডবল হবে। তো ডবল এর মানে তো ভালো করেই জানিস, ডবল, ডবল মানে সি এর কথা বলছি। এটা হচ্ছে তোর বি, বি ভেরিয়েবলটার কথা বললাম। এরপর আমি বললাম সি ভেরিয়েবল, আলটিমেটলি সি ভেরিয়েবল কত নেবে, 8 বাইট নেবে, 1 2 3 4 5 6 7 1 2 4 5 6
আর এবার ধরে নে সেম আগের যে জিনিসগুলো লিখেছিলাম ওটাই লেখ 1000 1001 1002 1003 এবার ধরে নে তলায় লিখলাম 2000 এরপর আমি কি লিখছি 3000 এখানে ধর 3000 3001 3002 আলটিমেটলি 3003 3004 3005 3006 3007 ডট 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 এরকম অ্যাড্রেস গুলো ধরা আছে এবার তোরা আমাকে বল যদি আমি লিখি p ইকুয়াল টু অ্যাড্রেস অফ b এই জিনিসটা ঠিক না ভুল যদি আমি লিখি p ইকুয়াল টু অ্যাড্রেস অফ b এই জিনিসটা ঠিক না ভুল তো করেছি কেউ কি আমাকে বলতে পারবে আলটিমেটলি কি করেছি এই জায়গাটায় p ইকুয়াল টু অ্যাড্রেস অফ b লিখছি মানে হুম সেটা আমাকে কেউ বলতে পারবি যে যখন আমি লিখছি p ইকুয়াল টু অ্যাড্রেস অফ b তখন আলটিমেটলি আমি কি করেছি কে জয় ইন্টিজার টাইপ পয়েন্টারের মধ্যে ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল স্টোর মানে অ্যাড্রেসটা স্টোর করছি। এটা এটা কতজন বুঝতে পেরেছিস এটা বুঝতে পেরেছিস কি আরে আনসার কর না আমাকে ভাই বুঝতে পারিস হ্যাঁ কি না কিছু বলতে পারিস না তোরা হ্যাঁ দাদা। তো তাহলে ওগুলো তোরা রেসপন্স করতে পারিস নি আমাকে অ্যাটলিস্ট একটু আধটু তো রেসপন্স কর এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছিস এটা পিটা কি দেখ ভালো করে ইন টাইপের পয়েন্টার আর এখানে কি লিখেছিস অ্যাড্রেস অফ বি লিখেছিস অ্যাড্রেস অফ বিটা কি অ্যাড্রেস অফ বি মানে এই যে ক্যার ভেরিয়েবলের অ্যাড্রেসকে তুই তার মানে স্টোর করে দিয়েছিস তার মানে আলটিমেটলি পি এর মধ্যে কত স্টোর করেছিস 2000 স্টোর করেছিস হ্যাঁ কি না হ্যাঁ আর না আলটিমেটলি তো পি এর মধ্যে হ্যাঁ 2000 স্টোর হয়েছে তার মানে এই আলটিমেটলি এই জিনিসটা ভুল হ্যাঁ কি না হুম হ্যাঁ অ্যাকচুয়ালি এই জিনিসটা ভুল এবার মাথায় রাখবি সব কম্পাইলার তোকে এরর দেবে না বারবার বলছি সব কম্পাইলার তোকে এরর দেবে না বাট ওয়ার্নিং দিতে পারে বাট মাথায় রাখিস এই যে জিনিসটা করেছিস পয়েন্টার নিয়ে করতে এসেছিস বা পড়াশোনা করতে এসেছিস মানে যদি তুই এই জিনিসটা করিস এই জিনিসটা প্রচন্ড ডেঞ্জারাস আমি প্রথম থেকে বললাম যদি মনে হয় টেস্ট কেস করে দেখা তো তুই নিজে থেকে করতে পারিস বা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারিস কারণ নিজের কম্পিউটারে কিছু অত্যাচার করতে যাবি নি বারবার বলছি এসব নিজে কিছু করতেই যাবে না মেমোরি জিনিস বারবার বলে দিলাম তো পিটা হচ্ছে ইন টাইপের পয়েন্টার তুই ইন টাইপের পয়েন্টারের মধ্যে আলটিমেটলি কি করেছিস অ্যাড্রেস অফ বি লিখে লিখে দিয়েছিস তার মানে আলটিমেটলি এখানে কত স্টোর করেছিস পি এর মধ্যে আলটিমেটলি তুই স্টোর করেছিস 2000 এখানে কি হবে আলটিমেটলি কি প্রবলেমটা হবে ভালো করে শুনবি অ্যাকচুয়ালি কি হবে তোর পি এর মধ্যে কত স্টোর হবে 2000 স্টোর হয়েছে যেটা কি হবে পি এর মধ্যে আলটিমেটলি কত স্টোর হয়েছে 2000 স্টোর হয়েছে তো এই 2000 যেটা এটা কি ক্যাট টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস এবার পয়েন্টার যে পি আছে এই পয়েন্টারটা কি পয়েন্টার পিটা হচ্ছে ইন টাইপের পয়েন্টার আর ইন টাইপের পয়েন্টার ইন সরি পয়েন্টারের টাইপ কি ইন টাইপের পয়েন্টার কারণ ইন টাইপের পয়েন্টার মানে পয়েন্টার পি হচ্ছে ইন টাইপের তার মানে পয়েন্টার পি যদি ইন টাইপের হয় তার মানে কত বাইটস মেমরি অকুপাই করবে 4 বাইটস মেমরি অকুপাই করবে যার জন্য কি হবে বলতো যার জন্য আলটিমেটলি এখানে চারটে মেমরি ব্লক ক্রিয়েট হয়ে যাবে 2000 2001 ধরে নে এরকম 2002 2003 তার মানে কি হচ্ছে বলতো প্রথম বাইটটা তো ঠিক হবে 1 বাইট করে নেয় ক্যারেক্টার সেটা নয় ঠিক আছে বাট বাকি এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো ইললিগাল মেমোরি অ্যাক্সেস হচ্ছে হ্যাঁ কি না হুইচ ইজ রং ইয়েস অর নো হ্যাঁ ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় না বল হ্যাঁ ক্লিয়ার। কারো ডাউট আছে কিছু কারো ডাউট আছে না নেই বল আমাকে না দাদা কোথায় পালিয়ে যাস ভাই থাকতে রাখতে আচ্ছা এবার তো তোদেরকে আমি বলেছিলাম যে পয়েন্টারের টাইপ 8 বাইটস তাও ও
তো এবার আমি তো তোদেরকে বলেছিলাম যে পয়েন্টারের সাইজ 8 বাইটস, তো এবার জয় আমাকে বল যে তাহলে তো 8 বাইটস বলেছিল, তাহলে আলটিমেটলি কি হবে? দেখ, মনে আছে বললাম তো যে প্রত্যেকটা পয়েন্টারের সাইজ কত করে হয়ে থাকে? পয়েন্টারের সাইজ 8 বাইটস করে হয়ে থাকে। 8 বাইটস, হ্যাঁ। তো তাহলে তো কি হচ্ছে এই জিনিসটা? পয়েন্টার তো আলটিমেটলি 8 বাইটস এর হচ্ছে ভাই। আর তুই যখন লিখছিস ইন্ট টাইপ, তার মানে পি এর আগে তো ইন্ট লিখছিস, তার মানে আলটিমেটলি কি হবে? 4 বাইটেরই তো অ্যাড্রেস কন্টেন্ট করবে, হোক না তার সাইজ 8 বাইট। বাট আলটিমেটলি পি কি করবে? 4 বাইটস, মানে 4 বাইটসেরই তো মেমোরি রাখছে। ইয়েস অর নো? ভালো করে ভেবে দেখ, মাথা ঠান্ডা করে। হুম, বুঝতে হ্যাঁ, পারছিস? তুই বুঝতে পারলি আমাকে বল, আমাকে বল, আমি এই জিনিসটা তোদের থেকে জানতে চাই। কি রে, হ্যাঁ তো বল দিলি, বল আমাকে কিছু ভাই, ভুল হোক ঠিক হোক। পয়েন্টারটা তো 8 বাইটের আছে। হুম, পয়েন্টার যে টাইপেরই হোক, সে পয়েন্টার 8 বাইট করে নেবে। আলটিমেটলি তুই দেখ, যখন এখানে লিখছিস ইন এ রেস্ট্রিক্ট পি, আলটিমেটলি তোর পি পি এর মধ্যে আলটিমেটলি অ্যাড্রেস অফ কটার কন্টেন্ট করবে বলতো? 4টেরই তো কন্টেন্ট করবে হিসাব অনুযায়ী, কারণ ইন টাইপের। ভালো করে মাথা ঠান্ডা করে ভাব, মাথায় না গুলিয়ে করে ফেলিস নি। আমি মানছি একটু ডেপথে নিয়ে গিয়ে পড়াচ্ছি, বাট এর মানে এই নয় যে যে সবকিছু গুলিয়ে করে ফেলবি। তাহলে আর ভালো করে ইন্টারভিউ কোথাও ক্লিয়ার করতে পারবি না। তুই যদি লিখিস ইন্ট এ, মানে ইন্ট এ স্ট্রিক পি লিখিস, তার মানে আলটিমেটলি পি এর মধ্যে কটা কি হবে? পি এর মধ্যে তো আলটিমেটলি 1 2 3 4, এই 4 বাইটস এর একেই তো পয়েন্ট করবে, হ্যাঁ কি না? আলটিমেটলি 400 বাইটস এর একেও পয়েন্ট করছে না, আলটিমেটলি প্রথমের এটাকেই করছে। এবার এটাও বললাম যে পয়েন্টার যে টাইপের হবে, সেই টাইপের ভেরিয়েবলেরই অ্যাড্রেস কন্টেন্ট করবে। তো আলটিমেটলি পি পি এর মধ্যে কি হবে? গোটাটাই অ্যাক্সেস হবে। বাট পি এর আলটিমেটলি সাইজ কত হয়ে যাচ্ছে? আলটিমেটলি সাইজ হচ্ছে 8 বাইটস। এটার সাথে যেন এটাকে গোলাসনি, কি বলতে চাইছি বুঝতে পেরেছিস? কি বলতে আরেকবার চাইছি বলো। আমি? আরে ভাই, আমি কি বলেছিলাম? তো পয়েন্টারের সাইজ হয়ে থাকে 8 বাইট করে, হ্যাঁ কি না? বাট আলটিমেটলি তুই যখন লিখছিস ইন্ট এ, তার মানে ইন্ট এ লেখা মানে কি হচ্ছে? 4 বাইটের জিনিস তৈরি হচ্ছে। তো আলটিমেটলি তোর এখানে কি জিনিসটা তৈরি হবে? আলটিমেটলি তোর এখানে 4 বাইটসেরই তো ইন্ট এ লিখছিস, মানে কত বাইট হবে? 4 বাইট হবে। এবার আলটিমেটলি এটা তো পি পি পয়েন্টার কি করবে? আলটিমেটলি এই জিনিসটাকেই তো পয়েন্ট করছে, হ্যাঁ কি না? একটা আলটিমেটলি এই জিনিসটার অ্যাড্রেস রাখছে, বাট আলটিমেটলি পয়েন্ট তো পুরোটাকেই করছে, হ্যাঁ কি না? যদি ভালো করে বুঝিস হ্যাঁ, পুরোটাকে। দেখ, যদি বেস অ্যাড্রেস রেসপেক্টে দেখিস, হ্যাঁ বেস অ্যাড্রেসই স্টোর হয়, বাট আলটিমেটলি বেস অ্যাড্রেসকে নিয়েও তো পুরো জিনিসটাকেই তো হচ্ছে না। তো আলটিমেটলি তুই জানি এটার সাথে কখনো গুলি ফেলিস নি যে যারা 2000 2001 2002 2003, তো তার মানে 2000, কারণ পয়েন্টারের সাইজ তো 8 বাইট বললে, তাহলে এর সাথে এর কি মানে? 8 বাইট হলে তো আরামসে জিনিসটার মধ্যে তো কোনো প্রবলেম হওয়ার দরকারই নয়। এটার সাথে যেন কোনোভাবে গুলি ফেলিস না। বা আমি হয়তো তোদেরকে বোঝাতে গিয়ে তোরা হয়তো বুঝতে পারছিস না আমি যেটা বলতে চাইছি, বাট মাথায় রাখিস। যাই হোক, আমি ভেবেছিলাম বলবো না, বাট বলেই দিলাম। তুই যখন লিখছিস পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি, আলটিমেটলি অ্যাড্রেস অফ বি এর মধ্যে থাকছে 2000। এবার এই 2000টা কি? 2000টা হচ্ছে ক্যার টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস। এবার পয়েন্টার যেহেতু ইন টাইপের, তো পয়েন্টার ইন টাইপের মানে পয়েন্টার যে টাইপের হবে সেই টাইপের ভেরিয়েবলেরই অ্যাড্রেস কন্টেন্ট করবে। এবার পয়েন্টার ইন টাইপ মানে ইন টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করবে। এবার ইন্ট মানে কত বাইটস হবে? 4 বাইটস হবে। তার মানে 2000 2001 2002 2003। তো তার মানে 2000 মানে আলটিমেটলি অ্যাড্রেস অফ বি লেখা মানে তোর এই যে একটা ব্লকের জন্য ঠিক আছে, ভালো করে ভাব। এই একটা ব্লকের জন্য ঠিক আছে, বাট বাকি যে এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো তো ইলিগাল মেমোরি অ্যাক্সেস হচ্ছে না, কারণ তুই ক্যাট টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস করে রাখছিস। ক্যাট টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করছিস, মানে আলটিমেটলি তো একটাই হয় ক্যারের ক্ষেত্রে, না কি না? কি বলতে চাইছি বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। বাকি যারা আছে বুঝতে পারছিস কিছু আমি কি বলতে চাইছিল? না মাথার উপর দিয়ে পালিয়ে গেছে? কে অধিকারী? অধিকারী, উম, হ্যাঁ, কি বুঝলি বুঝতে আমাকে পেরেছি। বোঝা, কি বুঝেছিস বলতো? যদি এই জিনিসটা বুঝতে পারিস, কোনোদিনও ডাউট হবে না তোর মনের মধ্যে।
কি বলছে হচ্ছে? আমাকে না দাদা বোঝা এই বাউন্ড চেকিং এর ব্যাপারটা এসছে আর কি। আলটিমেটলি ওটাই তো হয়ে যাচ্ছে না, বাউন্ড চেকিং এর কনসেপ্টটাই এখানে এসে যাচ্ছে, ইলিগেল মেমোরি অ্যাক্সেস হয়ে যাচ্ছে। যদি বুঝতে না পারিস আমাকে বল, তাহলে আমি নাহলে আবার বোঝাচ্ছি, বাট বুঝতে পেরেছিস কিনা সেটা আমাকে আগে বোঝা, বল। যদি বুঝতে না পারিস তাহলে আমাকে বল, আমি আবার বোঝাচ্ছি, কিন্তু যদি বুঝতে পারিস তো আমাকে বল যে আমি বুঝতে পেরেছি, কোনটা করবো বল। আর একবার দাদা বলবো, আরেকবার রিপিট করো। অনিমেষ আছে না, অনিমেষও পালিয়ে গেছে। আছে দাদা, আছে। আছি দাদা। মাথায় ঢুকেছে কি বলছিলাম? একটু একটু। ঢুকবে না মাথায়, চট করে ঢোকার জিনিস নয় ভাই এটা। আচ্ছা দেখ, আমি সাপোজ ধর লিখলাম পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি, ঠিক আছে? পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ বি, এই পিটা কি? পিটা ইন টাইপের পয়েন্টার, হ্যাঁ কি না অনিমেষ? হ্যাঁ দাদা। আর এখানে অ্যাড্রেস অফ বি লিখছিস, অ্যাড্রেস অফ বি লেখা মানে আলটিমেটলি কত? ওই 2000। ও 2001 বাইট নেবে খালি। 2000। তো আলটিমেটলি তার মানে পিটা হচ্ছে ইন টাইপের পয়েন্টার। ইন টাইপের পয়েন্টারের মধ্যে তুই কি করে দিচ্ছিস, এখানে লিখে দিচ্ছি দেখ ভালো করে। ইন্ট টাইপ পয়েন্টারের মধ্যে তুই কি করেছিস, ইন টাইপ পয়েন্টারের মধ্যে চার টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস রেখে দিয়েছিস। ইন টাইপ পয়েন্টারের মধ্যে আলটিমেটলি তুই কি করিস, চার টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস রেখে দিয়েছিস। কারণ অ্যাকচুয়ালি এই যে পি আছে, পি এর মধ্যে 2000 যেটা আছে সেটা কি ক্যার টাইপ ভেরিয়েবলের অ্যাড্রেস। এবার এই যে পয়েন্টার পিটা কোন টাইপের, পয়েন্টার পি হচ্ছে ইন টাইপের, যার ফলে কি হবে, যার ফলে আলটিমেটলি 4 সাইজের মেমোরি ব্লককেই ও পয়েন্ট করবে, হ্যাঁ কি না? 4 সাইজের মেমোরি ব্লককেই পয়েন্ট করবে, হ্যাঁ কি না? 4 হ্যাঁ সাইজের দাদা, মেমোরি হ্যাঁ ব্লককেই হ্যাঁ। পয়েন্ট করবে, হ্যাঁ কি না? হুম। তার মানে আলটিমেটলি অ্যাড্রেস অফ বি থাকা মানে 2000টা ঠিক আছে, ক্যারের রেসপেক্টে ঠিক আছে 1 বাইট। এরপর যে এই জিনিসগুলো হচ্ছে এইগুলো ইলিগাল হয়ে যাচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ দাদা, কারণ ওনলি তো 1 বাইট অ্যাসাইন হয়েছে। 1 বাইট অ্যাসাইন হবে না, কারণ অ্যাড্রেস অফ বি হুম মানে হুম। তো 1 বাইট। কারণ বাকি যে জিনিসটা হচ্ছে ইলিগাল মেমোরি অ্যাক্সেস হচ্ছে, ভালো করে মাথায় ঢুকাবি এই জিনিসগুলো। আর 8 বাইটস এর সাথে কোনো রকম সম্পর্কই জানে এর সাথে আসতেছেই না। 8 বাইট ব্যাপারটা আলাদা, এখানে ব্যাপারটা আলাদা, ওর সাথে যেন ভেবে নিস নি যে দাদা পয়েন্টার 8 বাইট নাই মানে তুমি এখানে 4 বাইট কেন লিখলে। আরে ভাই পয়েন্টার 8 বাইট নাই ঠিক আছে, বাট আলটিমেটলি ও সাইজ 8 বাইট, বাট আলটিমেটলি পয়েন্ট তো কাকে করছে, 4 বাইটস এর মেমোরি ব্লককেই তো করবে, ইয়েস অর নো? যখন ইন্ট স্ট্রিক পি লিখবি, হোক না তার সাইজ এটা, তুই করবি কাকে, তুই যাকে পয়েন্ট কর মানে ইন্ট স্ট্রিক পি লিখেছিস, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? হ্যাঁ হ্যাঁ বারবার হ্যাঁ দাদা, বলছি, এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। বাকি যারা আছে তারা কি বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি? যেন গুলি ফেলিস নি এটার সাথে ওটা, ওটার সাথে এটা করে। কারো ডাউট আছে? কারো কি কোনো ডাউট আছে? কারো ডাউট থাকলে আমাকে তাড়াতাড়ি জানা, নাহলে আমি পালালাম এখান থেকে। কি বলছিস বল, কারো ডাউট আছে? আরে হ্যাঁ কি না বল না ভাই। না না দাদা, নেই। না না, না বুঝতে নেই। পারছি। তাই উল্টে লো